ছেলেকে নিয়ে গেছিলাম ডক্টরের কাছে, আজকে ওর ভ্যাকসিন ছিল। ফেরার পথে বর বললো আজকে তো আমরা মানি স্কোয়ারে ঢুকবো। বিয়ের 5.5 বছর পার হয়ে গেছি, তার মধ্যে কতবার যে আমরা মানি স্কোয়ারের সামনে দিয়ে গেছি আর এসেছি, কিন্তু কোনো দিনই শপিং মলটার ভেতরে যাওয়া হয়নি। তো ফাইনালি আজকে আমরা এসেছি। অলমোস্ট বর আমাকে সব মলই কলকাতার প্রায় সব মল ঘুরিয়ে দিয়েছে। আজকে মানি স্কোয়ারটাও ঘোরালো। মলটা ভালো, বেশ ভালো, বাট বিদেশি ব্র্যান্ডে পুরো ভরা, যেগুলোতে হাত দিলে না ভীষণভাবে ছ্যাঁকা লাগছে আর কি। বাট আমার ছেলে ভীষণ এনজয় করেছে, কারণ ও মলে যেতে না খুবই ভালোবাসে, খুব ভালোবাসে। এমনি ঘোরার থেকে ওর মলটা বেশি প্রিয়, আর অনেক দিন পরও শপিং মলে গেছে। আর জানি না কেন এখানে এসে ওর মনে হচ্ছে কি ওর পাপা ওকে নিয়ে এসছে, তাই ওর পাপার হাত ছাড়ছে না। আর আমাকে ফটোগ্রাফার বানিয়ে নিয়ে ছেলে ওর পাপার সাথে ছবি তুলছে, আমার সাথে একটাও ছবি তুলেনি, একটাও না। আর চলন্ত সিঁড়ি দেখে ওর মাথায় খারাপ, ও উঠছে চলন্ত সিঁড়ি দিয়ে আর নামছে, এই করছে। আমি ভাবলাম না, কিছু খেতে হবে, এবার পেটেও কিছু দিতে হবে, অনেক লেট হয়ে গেছে, আমরা খাইনি। ছেলের জন্য এখানে অর্ডার করেছিলাম ভেজ মোমো, আর আমাদের জন্য করেছিলাম বাটার নান আর চিকেনের একটা আইটেম। এটা আমার ছেলের ভালো গুণ বলবো না খারাপ গুণ বলবো বুঝতে পারি না, কারণ ও না বাড়ির খাবার ছাড়া বাইরের খাবার একদমই খায় না, একদম না। কোনো কোনো সময় এটার জন্য আমাকে একটু প্রবলেমেও পড়তে হয়, কারণ অনেক সময় ভুলে যায় হয়তো খাবার ক্যারি করতে, না তো সমস্যা হয়। কিন্তু ও একদম খায় না বাইরের খাবার। নিয়েছিলাম, এটা পুরোটাই আমি খেয়েছি, ও পুরো হোমমেড আমার হাতের রান্না খাবে। তো আজকের মতন বাই বাই। দেখতে পাচ্ছ সামনে থেকে মলটা এরকম দেখায়, রাত হয়ে গেছে যদিও। বাই।